মোহাম্মদ আলী বলেছেন, জুমার জামাতে সালাম ফেরানোর পর কি কালেকশনের জন্য কাতারে ছোট ছোট দানবাক্স পাস করা যাবে? আমাদের মসজিদে কিছু সহি আকিদার ভাই দানবাক্স পাস না করার কারণে গ্রামের মানুষ সহি আকিদার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, কারণ তারা মনে করেন সহি হাদিসের লোকেরা মসজিদের উন্নয়নের বিরোধিতা করছে, ফলে সঠিক আকিদা ও মানহাজের দাওয়াত দেওয়া কঠিন হয়ে পড়েছে। গ্রামের মসজিদ হওয়ায় মসজিদের ব্যয় সংকুলান কষ্টসাধ্য। ভাই মোহাম্মদ আলী, আপনি জিনিসটাকে যেভাবে চিত্রিত করেছেন, বাস্তবতা কি আসলে তাই? মসজিদে দানের সুযোগটা থাকা উচিত এবং সেটা একটা ভালো ফরম্যাট হলে ভালো হয়। আপনারা এটা ঘোষণা দিবেন যে এই মসজিদের কাজ চলছে, এই মসজিদের জন্য আপনারা দান করুন, অথবা আপনারা মসজিদে হয়তো একটা নোটিশ বোর্ড থাকে, সেখানেও আপনারা নোটিশটা দিয়ে দেন এবং মসজিদে দান করার জন্য আপনারা সুযোগটা উন্মুক্ত রাখেন। কেউ সরাসরি দিতে পারে অফিসে ঢুকে, অথবা কেউ একটা বাক্স রাখতে পারে, সেই বাক্স তারা দান করতে পারে। যেটা আজকাল গ্রামে গঞ্জে বা শহরের বিভিন্ন মসজিদে হয়েছে, দান বাক্স কিংবা মানে টাকা কালেকশানের যে ফরম্যাটটা, এটা আসলে খুব সুখকর নয়, সুন্দর নয়। মানুষের চিন্তাভাবনা যে এমন যে দান বাক্স না থাকলে বুঝি মসজিদ তারা দান চায় না, ব্যাপারটা এমন নয়। আমার কাছে মনে হয় এখানে সুসমন্বয় প্রয়োজন আছে। আমরা আমাদের যে মুসল্লিরা আছে তাদের সাথে অবশ্যই মসজিদের পক্ষ থেকে মেসেজ হিসাবে কিছু কথা তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে পারি, অথবা তাদের জন্য ছোট ফ্লায়ার থাকতে পারে, অথবা তাদের জন্য নোটিশ থাকতে পারে কোন পদ্ধতিতে কিভাবে তারা এই মসজিদের উন্নয়নে সম্পৃক্ত হবে। আসলে মসজিদের উন্নয়নে সম্পৃক্ত হওয়াটা এটা মানে কেউ চায় না এমনটা মোটেই না। একটা মসজিদ তো অটোমেটিক তৈরি হবে না, তাই না? মসজিদে নববীর ইতিহাস যদি আমরা পড়ি, সেখানে দেখব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুজন ইয়াতিম থেকে এই জমিটা কিনে নিয়েছিলেন এবং সকলে মিলে, তাই না, সকলে কন্ট্রিবিউট করেছেন। কেউ পরিশ্রম করেছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ ইট টেনেছেন, কেউ ইটের গাঁথনি করেছিলেন, তাই না? এভাবেই তো মসজিদ হবে। এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। আমরা হঠাৎ করে একটা কিছু দেখে একটা সমস্যা নিজেরাই তৈরি করে নেই। এই সমস্যা করবেন না, বরং জিনিসগুলোকে সহজ করবেন, আলোচনায় নিয়ে আসবেন এবং এ থেকে উত্তরণটা কী হবে সেটা আপনারা বের করে নেবেন। হ্যাঁ, শুধুমাত্র অটোমেটিক সমাজে যা প্রচলন একটা রেগুলার জিনিস, সেটাকেই আপনারা একমাত্র স্ট্যান্ডার্ড বা পদ্ধতি হিসাবে গ্রহণ করবেন না।